আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রয়্যাল ব্লু কর্পোরেশন। রয়্যাল ব্লু কর্পোরেশন থেকে আমি সাজ্জাদ রাশেদ। আমাদের কাস্টমাররা যখন একটি ট্রেডমিল কিনতে যায় তারা খুবই কনফিউশনে একটা ব্যাপার নিয়ে থাকে, যেটা হচ্ছে গিয়ে ইলেকট্রিক ভার্সেস ম্যানুয়াল ট্রেডমিল। কোন ট্রেডমিলটি কিনবেন? জানেন মার্কেটে দুই ধরনের ট্রেডমিল অ্যাভেলেবেল আছে আমাদের দেশে। একটি মোটরাইজ ট্রেডমিল যেটি মোটরের সাহায্যে চলে, এবং আরেকটি হচ্ছে ম্যানুয়াল ট্রেডমিল যেটিতে কোনো মোটর থাকে না। এখন কোনটি কিনবেন, আসলে কোন ট্রেডমিলটিতে কি বেনিফিটস আপনি পাবেন, কোনটা আপনার জন্য প্রয়োজনীয়, কি উপকারিতা আছে, বা কোন দিকগুলো দেখে কিনা উচিত, এই সব ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আপনাদেরকে আমরা আজকে এই ভিডিওটা করছি। আমরা প্রচুর ফোন পেয়ে থেকে আমাদের কাস্টমারদের কাছ থেকে অল ওভার বাংলাদেশ থেকে তারা জানতে চায় আসলে যে আমরা কোন ট্রেডমিলটা কিনবো, ম্যানুয়াল কি সুবিধা পাচ্ছি, ইলেকট্রিকে কি পাচ্ছি। এই ইনফরমেশনগুলো আপনাকে দেওয়ার জন্য আজকে আমরা এই ভিডিওটা করছি। পুরো ভিডিওটা দেখুন। আশা করি যারা ম্যানুয়াল ভার্সেস ইলেকট্রিক ট্রেডমিলের পার্থক্যটি বুঝতে চান তাদের জন্য খুবই উপকারী একটি ভিডিও হবে। যেই ট্রেডমিলটির সামনে আমি এখন আছি এটি একটি ম্যানুয়াল ট্রেডমিল। ম্যানুয়াল বলা হয় এই কারণে, ম্যানুয়াল ট্রেডমিলে কোনো মোটর থাকে না। ইলেকট্রিক ট্রেডমিল মোটরের সাহায্যে এটা চলে, আপনি এটাকে স্পিড বাড়াবেন কমাবেন। বাট ম্যানুয়াল ট্রেডমিলে কোনো মোটর না থাকার কারণে এটা আপনার পা দিয়ে কন্ট্রোল করতে হবে, আপনার পায়ের সাহায্যে এটা ঘুরে চালাতে হবে। এই যে রানিং ওয়েলটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো মোটর নেই, এটা হচ্ছে আমি পায়ের সাহায্যে ঘুরবো চালাবো। যেমন ধরে আমি আপনাদেরকে এটা ব্যবহার করে দেখাচ্ছি। এই ট্রেডমিলটি আমি পা দিয়েই চালাচ্ছি আমার পায়ের সাহায্যে, এবং এই ট্রেডমিলটি স্পিডটাকে আমি কন্ট্রোল করছি আমার পায়ের সাহায্যে। আমি যখন আমার পায়ের স্টেপগুলোকে বাড়িয়ে দিব তখন ট্রেডমিলটি খুবই জোরে জোরে চলছে, এবং আমি যখন এটাকে আস্তে করে কন্ট্রোল করব তখন ট্রেডমিলটি স্টপ হবে। এটাকে অন অফ করার জন্য, স্পিডটিকে বাড়ানো কিংবা কমানোর জন্য কিন্তু কোনো বাটন, কোনো সুইচ কাজ করছে না। সম্পূর্ণটা আমার নিজের উপরে ডিপেন্ড করছে। আমি আমার পা দিয়ে এটাকে বাড়াবো, কমাবো, চালাবো, অফ করব। সো এই হচ্ছে ম্যানুয়াল ট্রেডমিলগুলো। তো আমি এই ম্যানুয়াল ট্রেডমিলটি ব্যবহার সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এটা কিভাবে আসলে চালাতে হয়। যেহেতু এটাতে কোনো মোটর থাকছে না, আমাকে পা দিয়ে এটাকে ঘোরাতে হবে, পা দিয়ে চালাতে হবে। এবার বলি এই ট্রেডমিল, ম্যানুয়াল ট্রেডমিলটিতে কি কি সুবিধা আপনি পাবেন ইলেকট্রিক ট্রেডমিলের তুলনায়। ম্যানুয়াল ট্রেডমিলে বাজেট ফ্রেন্ডলি। আমাদের দেশে ম্যানুয়াল ট্রেডমিল নর্মালি আপনি খুব কমে পেয়ে যাবেন, 7, 8, 10 হাজার টাকাতেও পেয়ে যাবেন। বাট রিফাবলিশ প্রোডাক্টগুলো, একটা ব্র্যান্ড নিউ ভালো মানের ম্যানুয়াল ট্রেডমিল কিনতে গেলে আপনি 20 থেকে 25 হাজার টাকা, 18 হাজার টাকার মধ্যে ভালো ব্র্যান্ড নিউ ম্যানুয়াল ট্রেডমিল পেয়ে যাবেন। আর আপনি যদি রিফাবলিশ গুলো নিতে চান, যেগুলো ইউজ প্রোডাক্ট, সেগুলো আপনি 8, 10, 12 হাজার টাকায় পেয়ে যাবেন। সো ম্যানুয়াল ট্রেডমিলটি একটি বাজেট ফ্রেন্ডলি ট্রেডমিল। নাম্বার 2, এটা হচ্ছে কারেন্ট লাগবে না, ইলেকট্রিসিটি ছাড়াই চলবে। যেহেতু এটা মোটর নয়, অবভিয়াসলি এটা কারেন্ট ছাড়া চলবে। সো যাদের কারেন্ট নিয়ে প্রবলেম তারা চাইলে একটি ম্যানুয়াল ট্রেডমিল কিন্তু যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, বিদ্যুৎ নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। নাম্বার 3, এটি অল্প একটা স্পেসের মধ্যে রাখা যায়, অল্প স্পেসে আপনি ম্যানুয়াল ট্রেডমিলকে রাখতে পারবেন। এবং নাম্বার 4, এটি আফটার সেল সার্ভিস মানে রিপেয়ারের কথা যদি বলি, এটা একটু বাজেট ফ্রেন্ডলি। এটার মধ্যে যেহেতু মোটর থাকে না, নষ্ট হওয়ার মতো তেমন কিছু নেই। শুধুমাত্র সাধারণত আমরা রানিং সারফেসটা প্রবলেম করতে পারে, এটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন 3-4 হাজার টাকা দিয়ে বা 5 হাজার টাকা দিয়ে। তো এছাড়া তেমন নষ্ট হওয়ার মতো কিছু থাকে না। এই হচ্ছে ম্যানুয়াল ট্রেডমিলের বেনিফিটস, আপনি এই অপশনগুলো পেতে পারেন। এবার ম্যানুয়াল ট্রেডমিলের অসুবিধাগুলো আপনাদেরকে বলি, এটাতে কি কি অসুবিধা হতে পারে। নাম্বার 1, ম্যানুয়াল ট্রেডমিলটি কিন্তু মোটর না থাকার কারণে সম্পূর্ণ আপনার পায়ের প্রেসার দিয়ে এটাকে চালাতে হচ্ছে, আপনাকে পা দিয়ে কন্ট্রোল করতে হচ্ছে। এই জায়গাটায় যে ব্যাপারটা হয়, আপনি যদি খুবই এনার্জেটিক না হন, ইয়াং না হন, আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে, আপনি কিন্তু ম্যানুয়ালটি নর্মালি চালাতে পারবেন না, বিকজ এটা ইউজার ফ্রেন্ডলি না, পা দিয়ে যেহেতু কন্ট্রোল করতে হয়। সো সেই হিসাব করে ম্যানুয়াল ট্রেডমিলটি সবার জন্য, আমার আইডিয়া হচ্ছে সবার জন্য না। নাম্বার 2, আপনার বাসায় যদি বয়স্ক কেউ থাকে, মহিলারা থাকে, তাদের জন্য এটা ইউজার ফ্রেন্ডলি ট্রেডমিল না। তারপরে ম্যানুয়াল ট্রেডমিলের আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনি খুব দ্রুত টায়ার্ড হয়ে যাবেন। ধরেন আপনি একটা ইলেকট্রিক ট্রেডমিলে যখন হাঁটবেন, আপনি কিন্তু 20 মিনিট 25 মিনিট হাঁটতে পারবেন বা দৌড়তে পারবেন। বাট ম্যানুয়াল ট্রেডমিলে আপনাকে যেহেতু নিজের প্রেসারে এটাকে চালাতে হবে, নিজের প্রেসারে কন্ট্রোল করতে হবে, সো এক্সট্রা একটা এফোর্ট আপনাকে দিতে হবে এটার উপরে। এই কারণে আপনি খুব দ্রুত টায়ার্ড হয়ে যাবেন, লং টাইম এটাকে আপনি ইউজ করতে পারবেন না। এই হচ্ছে গিয়ে ম্যানুয়াল ট্রেডমিলের আপনার যে, আমি বলবো যে খারাপ দিকগুলো, সবার জন্য না এটা। তারপরেও আপনাকে ডিসিশন নিতে হবে, আপনার বিদ্যুৎ, আপনার বাজেট, আপনার প্রয়োজনীয়তা মিলিয়ে যদি আপনার সাথে এটা হয়, আপনি অবশ্যই একটা ম্যানুয়াল ট্রেডমিল কিনতে পারেন। তো ম্যানুয়াল ট্রেডমিলটা আপনাদেরকে দেখালাম। এখন আমি যে ট্রেডমিলটির সামনে আছে এটি একটি ইলেকট্রিক ট্রেডমিল, যেটাকে মোটরাইজ ট্রেডমিল বলে। মোটরাইজ ট্রেডমিল বলার কারণ হচ্ছে এই ট্রেডমিলটিতে একটা মোটর দেওয়া আছে, যে মোটরের সাহায্যে ট্রেডমিলটি রান করবে, চলবে।
আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমি ট্রেডমিলটি দাঁড়িয়ে আমি ট্রেডমিলটিকে অন করে দিলাম। অন করে দেওয়ার পরে ট্রেডমিলটি নিজে নিজে কিন্তু চলা শুরু করলো। আমি এটাকে স্পিডটাকে আমার মতো করে বাড়াতে পারছি, কমাতে পারছি। আমি এটার স্পিডটিকে বাড়িয়ে কমিয়ে আমার যতটুকু প্রয়োজন আমি সেইভাবেই ট্রেডমিলটিকে ব্যবহার করতে পারছি। এই ট্রেডমিলটি কিন্তু আমার পা দিয়ে চালাতে হচ্ছে না, আমাকে এক্সট্রা কোনো এফোর্ট দিতে হচ্ছে না এটার জন্য। এটা মোটরের সাহায্যে চলছে, আমি শুধু এটার উপরে রান করছি, হাঁটছি। আমি চাইলে এটার স্পিডটিকে 10-15 আমার প্রয়োজন অনুযায়ী আমি নিয়ে যেতে পারবো, যেটা আপনি ম্যানুয়াল ট্রেডমিলে পারবেন না। পায়ের সাথে এটা বাড়বে কমবে, বাট ইলেকট্রিক ট্রেডমিলে আমার যতটুকু প্রয়োজন আমি কিন্তু ঠিক ততটুকু স্পিডটাকে এই স্লোলি বাড়াতে পারছি, কমাতে পারছি। এর জন্য আমি একটা লং টাইম রান করতে পারছি, যেহেতু আমাকে এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে না, মোটরের সাহায্যে ঘুরছে। সো আমি এটা ইজিলি ব্যবহার করতে পারবো, যেটা ম্যানুয়াল ট্রেডমিল আমি যদি 5 মিনিট ব্যবহার করতে পারতাম, আমি ইলেকট্রিক ট্রেডমিলটাকে কিন্তু 15-20 মিনিট ব্যবহার করতে পারছি। এই হচ্ছে কি ইলেকট্রিক ট্রেডমিলটি, যেটা চলার ধরন মোটরের সাহায্যে চললে যে সুবিধাটা আমি পাই। এবার ইলেকট্রিক ট্রেডমিলের আরো কিছু বেনিফিটস আপনাদেরকে বলি। এটা মোটরের সাহায্যে চলার কারণে আমাদের বাসার প্রতিটি মানুষ এটাকে ইউজ করতে পারবে, যার যতটুকু প্রয়োজন। একটু বয়স্ক মানুষ থাকলে তার মতো কন্ট্রোল করে ব্যবহার করতে পারবে, বাচ্চারা তাদের মতো স্পিড বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবে, বা যারা একটু এনার্জেটিক তারা তাদের মতো টপ স্পিড দিয়ে ব্যবহার করতে পারবে। সো এটা আপনি আপনার মতো ইউজ করতে পারবেন। মোটরাইজ ট্রেডমিল হওয়ার কারণে আমরা লং টাইম এটাতে হাঁটতে দৌড়তে পারছি, আমি আমার ক্যালোরিটাকে বেশি বার্ন করতে পারছি, আমার এটাকে কন্ট্রোল করা নিয়ে আমার টেনশন করতে হচ্ছে না। আমি বাটনের সাহায্যে আমার প্রয়োজন অনুযায়ী এটাকে ইমার্জেন্সি ভাবে কন্ট্রোল করে নিতে পারছি। বাসায় সবাই, যে কোনো বয়সের মানুষ, যে কোনো সিচুয়েশনের মানুষ ব্যবহার করতে পারছে। এই হচ্ছে মোটরাইজ ট্রেডমিলের উপকারিতা। প্লাস মোটরাইজ ট্রেডমিলগুলোতে ইনক্লাইন অপশনটা থাকে। আপনারা জানেন অনেক ট্রেডমিল ইনক্লাইন হয়ে থাকে, যেটা উঁচু নিচু করা যায়। 15%, 16%, 20% পর্যন্ত ইনক্লাইনেশন সাধারণত হয়ে থাকে। এটি কিন্তু আপনি ম্যানুয়াল ট্রেডমিলে পাবেন না। মোটরাইজ ট্রেডমিল আপনি আপনার প্রয়োজন, যাদের ইনক্লাইন অপশনটি প্রয়োজন তারা ইনক্লাইনেশন অপশনটি ইউজ করতে পারবেন। প্লাস মোটরাইজ ট্রেডমিল আরো কিছু অপশন থাকে মনিটরে, এটাকে টাইম, ডিস্টেন্স, ক্যালোরি, পালস, স্পিড। এটা যদিও ম্যানুয়াল ট্রেডমিলে মনিটরটা পাওয়া যায়, এটা ইলেকট্রিক ট্রেডমিলে আপনি পাবেন, ম্যানুয়ালেও পাবেন। বিভিন্ন ফাংশনের প্রোডাক্টগুলো পাওয়া যায়। এবার যদি বলি ইউজারের ক্ষেত্রে, যেহেতু এটা একটু কারেন্ট লাগার কারণে আপনার কারেন্ট বিল, যেটা খারাপ দিক। যদি ম্যানুয়ালের সাথে কম্পেয়ার করেন, ইলেকট্রিক ট্রেডমিল আপনাকে ইলেকট্রিক বিল দিতে হবে, ম্যানুয়াল ট্রেডমিলে লাগছে না। তারপর ইলেকট্রিক ট্রেডমিলে মোটর যেহেতু থাকে, মোটর প্রবলেম করতে পারে, মোটর রিপেয়ারের ব্যাপার থাকতে পারে। আবার ম্যানুয়াল ট্রেডমিলে আপনার বেল্ট প্রবলেম করে, ইলেকট্রিকের বেল্টগুলো সাধারণত প্রবলেম করে না। ইলেকট্রিক ট্রেডমিলে একটু বুঝে শুনে কিনলে আপনি হয়তো বা অনেক বছর সার্ভিস নিতে পারবেন, যদি একটা ভালো কোম্পানির ভালো প্রোডাক্ট কিনে থাকেন, তাহলে মোটরটা নিয়ে অত চিন্তা করতে হয় না। এই হচ্ছে ইলেকট্রিক ভার্সন ম্যানুয়াল ট্রেডমিলের তফাৎগুলো। এবার আপনাকে ডিসিশন নিতে হবে আপনার জন্য কোনটি প্রয়োজন। তবে আমাদের অলওয়েজ সাজেশন থাকে কাস্টমারদের প্রতি, আমাদের যারা বাসায় ইউজ করেন, ম্যাক্সিমাম কাস্টমার বাসায় ইউজ করে থাকে, তাদের জন্য আমরা বলবো আপনারা ওভারঅল সবকিছু মিলিয়ে একটি ইলেকট্রিক ট্রেডমিল যদি নিতে পারেন, এটা আপনার জন্য একটু লং টার্ম ব্যবহার করার মতো হবে, কিংবা এটা ব্যবহার করে আপনি মজা পাবেন। আপনার বাসায় মানুষ যারা আছে তারাও এটাকে লং টাইম ইউজ করতে পারবে, যেহেতু এক্সট্রা এফোর্টটা দিতে হচ্ছে না। তারপরে ম্যানুয়াল ট্রেডমিলে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি মানুষের পায়ে প্রেশার পড়ে, হাঁটুতে প্রেশার পড়ে, বিভিন্ন প্রবলেম থাকে, যাদের পেইন থাকে তারা কিন্তু ম্যানুয়ালটি ইজিলি ইউজ করতে পারবেন না। অনেক সময় ডক্টররা আপনাদেরকে সাজেস্ট করবে যে ম্যানুয়ালগুলো আপনি তাহলে ইউজ করবেন না, যেহেতু আপনি এক্সট্রা এফোর্ট দিতে হয়, এক্সট্রা প্রেশার দিতে হয়। সো তাদের জন্য ইলেকট্রিক ট্রেডমিলটা বেটার। সো ওভারঅল সবকিছু মিলিয়ে আমাদের ধারণা, বা আমরা মনে করি ক্লায়েন্টদের সাথে কথা বলে তাদের রিভিউ নিয়ে, যে আপনার জন্য একটি ইলেকট্রিক ট্রেডমিল বেটার অপশন হতে পারে। তারপরে সবকিছু মিলিয়ে ইলেকট্রিকের ব্যাপার আছে, আপনার প্রয়োজনের চাহিদা অনুযায়ী আপনি হিসাব করে ম্যানুয়াল ট্রেডমিল ভালো দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। যে কোনো ব্যাপারে ইনফরমেশন প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। আপনার যে কোনো জায়গা থেকে যে কোনো ইনফরমেশন চাইলে আমাদের যোগাযোগ করলে আমরা আপনাদেরকে অলওয়েজ ইনফরমেশন দিয়ে হেল্প করার জন্য রেডি আছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।